হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নেদারল্যান্ডসের একটা বাঙালি গ্রুপের কালচারাল প্রোগ্রামে। আগের বছরও আমরা এই প্রোগ্রামে গেছিলাম, তবে এবার জায়গাটা শুধু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা মাঝে একটা জায়গায় চলে এসেছি, এখান থেকে একটা বন্ধুর গাড়ি করে যাব। তো এই জায়গাটা দেখুন, এখানে লোকেরা সাইকেল কতটা ভালোবাসে। একটা স্টেশনের বাইরে এত বড় একটা সাইকেল স্ট্যান্ড। দেশের বাইরে যেসব বাঙালিরা থাকে তারা কিন্তু বিদেশে এসেও নিজেদের প্যাশনটা এখানে ফলো করে। যেমন আজকে আমরা যেই গ্রুপের প্রোগ্রামে যাচ্ছি সেটা মেনলি একটা নাটকের গ্রুপ। এখানে সুদীপ আজকে অভিনয় করছে। তাছাড়াও আজকে আপনারা দেখতে পারবেন যারা নাচ ভালোবাসে বা গান ভালোবাসে তারাও কিন্তু এখানে এসে সেটা কন্টিনিউ করে, মানে বিদেশে চলে এসেছি বলে সেটাকে ছেড়ে দেয় না। আমরা এখন ভেন্যুতে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে ওই আসতে ঘন্টাখানেক মতো সময় লাগলো। আজকে এই প্রোগ্রামটা ইউথ্রেক সিটির একটা কিন্ডারগার্টেন স্কুল বা প্রাইমারির যে স্কুলগুলো হয় ছোট বাচ্চাদের, তার অডিটোরিয়ামে হচ্ছে। তো এখন আমি স্কুলের মধ্যেই ঢুকছি। আজকে স্যাটারডে, তাই স্কুল বন্ধ, তাই এই অডিটোরিয়ামটা ভাড়া দেওয়া হয়েছে। আগের বছর এই গ্রুপের যে কালচারাল প্রোগ্রামটা হয়েছিল সেটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে হয়েছিল। এবার প্রোগ্রামটা ছোট বাচ্চাদের স্কুলের অডিটোরিয়ামে হচ্ছে। তো এখন 2:30 মতো বাজে দুপুর, আর প্রোগ্রামটা শুরু হবে বিকেল 5:30 থেকে। তার আগে একটু ছোটোখাটো প্রস্তুতি চলছে এখানে। প্রোগ্রাম শুরুর আগে এখানে কড়াইশুঁটি, আলুর দম আর একটু কালাকাত খেয়ে চলুন এবার কি কি প্রোগ্রাম হলো অল্প অল্প করে দেখে নেই। It's time to preserve the basic 5 elements of nature that we humans are made up of. It's time we face the reality. স্বামীরা আমি দু চোখে দেখতে পারি না, আর এই যে মহেশ্বরী, তুমি আমায় দেখে দুধদার দৌড় দিলে, ভাবলে আমি তোমায় দেখিনি। এভাবে দৌড়তে হলে ঘোর দৌড়ে মাঠে যেতে হবে। এখানে এসব চলবে না। মেয়েদের কাছ থেকে আমি সভ্যতা, ভব্যতা, ডিসেন্সি চাই, অসভ্যতা, বেলেল্লাপনা নয়। না মানে দিদি, না মানে ঠিক সেরকম নয়। আমরা তো সভ্যই দিদি। হ্যাঁ দিদি, আমরা তো সুন্দর করে আস্তে আস্তে সভ্যভাবে আনন্দ করছিলাম। বিকেলে তো ছেলেরা মাঠে খেলতে যায়। তারপরেও আমি দেখে অবাক হয়ে যাই। এই কলেজে ছেলে মেয়ে বলে আলাদা কিচ্ছু নেই। দল করে সাইকেল চড়ছো, জল ছোড়াছুড়ি করছো, ছেলেদের সবাই তুই তোকারি করছো, ডাল মুট কেড়ে খাচ্ছ, কি যে না করছো, সবাই যেন নাগরদোলায় চড়ে আছে, কোনো ডিসিপ্লিন নেই। ছি, মেয়েরা কেজি প্রতিদিন চুরি করে নিল, সকলেরই তো দরকার পড়ে বইটা। আচ্ছা, তুমি চুরি করোনি তো? এটা চোর, টু ক্লিয়ার। আর তুমি যে আমার প্রশস্তি গাইতে, সেও তো কালিদাসী। তুমি
এবার শুরু হবে মজলিস, এই বাঙালি কালচারাল গ্রুপের মেন নাটক বিমল বন্দ্যোপাধ্যায়ের একটি অবাস্তব গল্প। তবে নাটকের ভিডিও করা বারণ ছিল, তাই আমি কিছু কিছু ফটো অ্যাটাচ করছি। ওই যে হাভেলদারের যে ড্রেস পরা আছে ওটাই সুদীপ। খুব সুন্দর নাটকটা হয়েছিল, যারা যারা দেখেছে সবাই বলেছে। তবে যেহেতু কোনো ভিডিও নেই তাই আমি আর দেখাতে পাচ্ছি না। নাটকের পর এখান থেকে খাবার খেলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ল্যাংচা। খেয়ে দিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর সকালবেলা কি সুন্দর ওয়েদার ছিল না? এখন দেখুন 9টা বাজে আর অলরেডি বৃষ্টিও হয়ে গেছে 1 ঘন্টা। মানে এখানের এরকমই, সকালবেলা এত সুন্দর ওয়েদার দেখে একদমই বোঝা যায় না যে বিকাল যেতে যেতে এই ওয়েদারটা কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু এখন সানসেটটা হচ্ছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। আমরা আবার আমাদের বন্ধুদের সাথেই রওনা দিয়েছি, মাঝখানে এক জায়গায় নেবে, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। এই জায়গায় আমরা নামলাম। এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না, ওই 4-5টা মতো ট্রাম স্টপেজ হবে। মানে আর 10 মিনিটের মধ্যে আমরা আমাদের বাড়ির সামনে চলে যাব। একদম রাস্তার উপরে ছিল বাস স্টপেজ, আর 1 ধাপ নেবে এটা হলো ট্রাম স্টেশন। আর 1 মিনিটের মধ্যে ট্রামও আসবে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।